বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা গাড়ি চালকদের পক্ষে, সারা বাংলাদেশের সরকারি গাড়ি চালকদের পক্ষে প্রতিনিয়ত কাজ করে চলেছি। তারই ধারাবাহিকতায় আজকে সমবায় অধিদপ্তরে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, যিনি বাংলাদেশ সমবায় অধিদপ্তরের একজন গাড়ি চালক, আজকে তার প্রতিনিধিত্বে বাংলাদেশ সমবায় অধিদপ্তরের গাড়ি চালক ভাইদের সাথে একটু কুশল বিনিময় করব। পাশাপাশি আমাদের গত 26 অক্টোবর পে কমিশনের সাথে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্যগণ দেখা করেন, সাক্ষাৎ করেন, কি দাবি উপস্থাপন করেছেন, কি ধরনের ফ্যাসিলিটি গাড়ি চালকদের পক্ষে উপস্থাপন করা হয়েছে এবং আমরা ইন ফিউচার কি পেতে চলেছি, কি ধরনের তথ্য পেতে চলেছি, এই ব্যাপারে আমি শ্রদ্ধেয় লিডার, আমাদের ভাই, অভিভাবক, কেন্দ্রীয় গাড়ি চালক সমিতির সম্মানিত সদস্য সচিব হুমায়ুন কবির ভাইয়ের কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আমি মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল প্রতিনিধি পে কমিশনের সাথে আমরা সাক্ষাৎ করি এবং সেখানে আমরা বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের দাবি নিয়ে আমরা কথা বলি এবং বিগত আমরা 15 সালের পে স্কেলের পরে আমরা বৈষম্য শিকার, সেই বিষয় নিয়ে আমরা গত 30শে নভেম্বর হতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছি। তারই ধারাবাহিকতায় পে কমিশন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে একটি পে কমিশন গঠন হয়েছে। সে পে কমিশন বাংলাদেশের সকল সংগঠনকে আমন্ত্রণ জানাইছে তাদের মতামত ব্যক্ত করার জন্য। সেই হিসেবে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে আমরা সেখানে উপস্থিত হই। আমাদের বৈষম্যর বিষয় ধারাবাহিকভাবে উল্লেখ করি এবং পে কমিশনের কাছে আমরা প্রতিবেদন দাখিল করি। সেখানে আমরা 1:4 পে স্কেল দাবি করি। সর্বনিম্ন হলো 35,000 টাকা এবং 1,40,000 টাকা দাবি উপস্থাপন করা হয়।